বাংলাদেশে গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৫টি অভিযোগের মধ্যে ৩টি অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরেকটিতে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা দিয়েছে। For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. সোমবার দুপুর 12:30টার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়। 453 পৃষ্ঠার রায়টি 6টি ভাগে বিভক্ত। রায়ে উল্লেখ করা হয় শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটি অভিযোগে মৃত্যুদণ্ড পান, আর রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং পরবর্তীতে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়ে হত্যার ঘটনা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। বিচার চলাকালে উপস্থাপিত অডিও ভিডিও সহ বিভিন্ন তথ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের জবানবন্দিও রায়ে আলোচিত হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণও উল্লেখ করা হয়। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সাভার, আশুলিয়া, রংপুর সহ বিভিন্ন এলাকায় প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার ভিডিও ও অন্যান্য প্রমাণও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ সোমবার 17 নভেম্বর বেলা 12টার দিকে রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। Accused Sheikh Hasina as the Prime Minister of Bangladesh. মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে আদালতে আনা হয় এবং পরে হাজতখানায় রাখা হয়। প্রায় 1 বছর কারাবন্দী থাকার পর তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। এদিকে রায়কে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়। নিউ মার্কেট থেকে মিরপুরগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা 2টি এক্সকাভেটর নিয়ে ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবের বাড়ি ভাঙতে গেলে সেনাবাহিনী ও পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন ছিল। বিক্ষোভকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইট পাটকেল নিক্ষেপ করলে একজন পুলিশ সদস্য আহত হন। পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে জনতা ছত্রভঙ্গের চেষ্টা চালালে এক পর্যায়ে বিক্ষোভকারীরা সরে যায়। রায় ঘোষণা ঘিরে পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিপি এবং সেনাবাহিনী মোতায়েন আছে। নিরাপত্তার কারণে রোববার সন্ধ্যা থেকেই দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কে যান চলাচল সীমিত করা হয়। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরাও সতর্ক অবস্থানে আছে। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।